This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি প্রেস কর্নার। আর প্রত্যেক দিনের মতোই দুপুর 12টায় প্রেস কর্নারে নজর দিনের সবথেকে বড় খবরে। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর কি? কসবা কাণ্ডে পুলিশের নজরে মনোজিতের গতিবিধি। ধর্ষণের পর কোথায় কোথায় গিয়েছিল মনোজিৎ জানতে অভিযুক্তের মোবাইল লোকেশনে নজর রাখছে পুলিশ। গ্রেফতারের আগে বালিগঞ্জ ফান্ড রোডে মিলেছে মনোজিতের লোকেশন। আর কোথায় কোথায় গিয়েছিল এখনো পর্যন্ত পুলিশ কি জানতে পেরেছে, তার মোবাইল থেকে লোকেশন কি জানা গেছে, আমরা জানার চেষ্টা করব আমাদের রিপোর্টারের কাছ থেকে। সুজয় পাল রয়েছেন সরাসরি। সুজয়, এখন অবধি পুলিশের কাছে কি তথ্য এলো? দেখো, মনোজিৎ এবং তার সঙ্গীরা তাদের ঘটনা পরবর্তী সময়ে তারা কোথায় কোথায় গিয়েছিল সেই লোকেশন তদন্তকারীরা জানতে চান। কেন জানতে চান? তার কারণ তাদের ইন্টেনশন, তাদের উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই জঘন্য অপরাধ করার পর তারা কি কোথাও পালানোর চেষ্টা করেছিল, তারা কি কোনো রকম আইনি সাহায্য নেওয়ার চেষ্টা করেছিল, তারা কি কোনো প্রভাবশালীর মাধ্যমে মামলা থেকে বাঁচার চেষ্টা করেছিল, সেই বিষয়গুলি জানতেই তাদের টাওয়ার লোকেশন, মোবাইলের তাদের গতিবিধি তারা জানার চেষ্টা করছে। এবং শুধু সেই গতিবিধি মোবাইলের নয়, তার সঙ্গে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ রাস্তায় যে ট্রাফিকের সিসিটিভি ক্যামেরা থাকে তার সঙ্গে মিল রচ্ছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। এবং সেই সূত্রেই গ্রেফতারের ঠিক আগে 7:30 নাগাদ তাকে গ্রেফতার করা হয়েছিল তালবাগান থেকে। তার আগে 6:20 নাগাদ তার লোকেশন দেখা যাচ্ছে ফান্ড রোড, বালিগঞ্জ। সেখানে কি কোনো প্রভাবশালীর কাছে গিয়েছিল মনোজিৎ, সেটা তারা জানার চেষ্টা করছেন। এবং এই অপরাধের ঘটনায়, এই জঘন্য অপরাধের ঘটনায় মনোজিৎ এবং তার সঙ্গীদের কিন্তু মানসিকতাটাও যাচাই করছেন তদন্তকারীরা, যে তারা কি এই অপরাধ করার পর বা মনোজিৎ এই জঘন্য অপরাধ করার পর সে কি কোনো রকমভাবে তার মধ্যে কোনো পরিবর্তন হয়েছিল, সে কি কোথাও গিয়ে এই ঘটনা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, নাকি সে যে প্রভাবশালী ছিল সে নিশ্চিত ছিল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বা কেউ ব্যবস্থা নিতে পারবে না বা কেউ কোনো অভিযোগ নিতে পারবে না। কিন্তু শেষমেশ যখন তার কানে কোনো সূত্র মারফত হয়তো খবর পৌঁছেছিল, সেই কারণেই কি তার বালিগঞ্জ এলাকার তার লোকেশন পাওয়া গেল। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ইতিমধ্যেই তুমি জানো লিমা, গতকাল আদালতে মনোজিৎকে প্রভাবশালী তকমা দিয়েছে পুলিশ। বিচারকের কাছে জানিয়েছে যে তাকে যদি জামিন দেওয়া হয় সে সাক্ষীদের প্রভাব খাটাবে, অভিযুক্ত যে নির্যাতিতা তার উপরও প্রভাব খাটানোর চেষ্টা করবেন। সেই কারণে তার বিরুদ্ধে আরও কড়া বেশ কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে, যার মধ্যে অপহরণের মতো কিন্তু ধারা যুক্ত করা হয়েছে। তার পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনে নির্দিষ্ট ধারা যোগ করার ব্যাপারে চিন্তাভাবনা করছেন তদন্তকারীরা। মারধর, আঘাতের ধারাও যুক্ত করা হচ্ছে। অর্থাৎ মামলা আরও পোক্ত হচ্ছে, তদন্ত হচ্ছে, মামলা আরও পোক্ত হচ্ছে, পুলিশি তদন্তে তার বিরুদ্ধে আরও কড়া ধারা যোগ করা হচ্ছে, যাতে কোনোভাবে তার জামিন তো দূর, তার একেবারে সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করা যায় সেই চেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। বুঝতে পারছি সুজয়, তুমি নজর রাখো। আমাদের দর্শকদের পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো আপডেট দেবো। কিন্তু এর মধ্যে আরো একটা খবর দিই, আরো বিপাকে কসবা কাণ্ডে ধৃত মনোজিৎ ও তার সাঙ্গপাঙ্গরা। অমানুষ মনোজিতের বিরুদ্ধে এবার অপহরণের ধারাও। নির্যাতিতাকে আটকে রাখার অভিযোগের ভিত্তিতেই অপহরণের ধারা। আর এবার জেঠুর কথা আপনাদেরকে বলতেই হচ্ছে। ভাবছেন কোন জেঠুর কথা বলছি? কসবা আইন কলেজে মনোজিতের জেঠুর কথা বলছি। বিধায়ক অশোক দেবের কথা বলছি। কলেজের অনুষ্ঠানে অশোক দেবকেই জেঠু সম্বোধন করেন মনোজিৎ। ভিডিও এসেছে আমাদের কাছে, দেখুন আগে। আমরা জেঠুর কাছে কিছু একটু বলার জন্য অনুরোধ করছি। আগামীকাল মেয়ের ছুটি এবং টিচাররা হচ্ছে এখান থেকে শুরু করি। যখন খাতা লিখতে যায় তখন দেখা যায় অনেক খাতায় 170, 199, আজকের খাতায় 100 extra। আজকের খাতায় 100 তার কোনো ত্রুটি নেই। সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমি ইয়ে ভাবতে পারি একটু ছেলেমেয়েরা ছুটিতে দাঁড়িয়ে হবে, আমাদের কর্মীরা আসবে, আমাদের অধ্যাপকরা আসবে, সবাই মিলে প্লাস মৃত্যুজনকে উদ্যোগ করেছে, প্রত্যেকে হারিয়েছে তো বাকি নেই। তাই জানি এই হচ্ছে ইফতার বাড়ি।
আমি কথা বলতে চাইবো সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, অশোক দেবকে দেখতে পাচ্ছি আমরা কি সুন্দরভাবে হাতটা ধরে রয়েছে, তার অনুষ্ঠানে মানে কলেজের অনুষ্ঠানের প্রশংসা করছে, অথচ যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে মনোজিৎ সম্পর্ক, তিনি তখন বলছেন অনেকেই আসে। এই ভিডিও দেখে তো অন্য মানে উঠে আসছে। দেখো, কালীঘাটের কাকুর পরে বাংলার জেঠু পাওয়া গিয়েছে। এই জেঠু মনোজিৎ মিশ্রের জেঠু, তার নাম অশোক দেব। তাকে জেঠু বলে সম্বোধন করতো মনোজিৎ, এই কথা অশোক দেব মেনে নিয়েছেন। কিন্তু এখন এই ঘটনার পর তিনি দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত। আমি ওনার ইন্টারভিউ করেছিলাম, তিনি সেখানে বলেছেন অনেকেই আসে, ছবি তোলে, কি বলবো। তবে এই মনোজিৎ মিশ্রের সঙ্গে অশোক দেবের যে ভিডিও আমাদের কাছে এসছে, যা মনোজিৎ মিশ্রই কোনো এককালে ফেসবুকে আপলোড করেছিল, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে জেঠু বলে সম্বোধন এবং তারপর অশোক দেবের দরাজ সার্টিফিকেট মনোজিৎ মিশ্রকে নিয়ে। খুব দারুণ অনুষ্ঠান হয়েছে। জেঠু শোনার পরই মনোজিৎ মিশ্রকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন এই অশোক দেব। এবং যে কথা বারবার আমাদের তথ্যের সন্ধানে উঠে আসছে, বারবার অভিযোগ উঠছে, এই অশোক দেবের হাত মাথায় ছিল মনোজিতের। যে কোনো অভিযোগ গভর্নিং বডিতে জানালে তা ঘুরপথে অশোক দেব হয়ে আবার মনোজিৎ মিশ্রর কাছে ফিরে আসতো, ব্যবস্থা নিত, নিজের অভিযোগের বিরুদ্ধে নিজেই ব্যবস্থা নিত মনোজিৎ মিশ্র। তাহলেই বোঝা যাচ্ছে কি অসীম ক্ষমতাশীল হয়ে উঠেছিল এই মনোজিৎ এই অশোক দেবদের বদান্যতায়, এবং বিরোধীরা এই অভিযোগই করছে। এবং এই ভিডিও থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে ভাইস প্রিন্সিপালও সেখানে বসে রয়েছে। ফলে এখন যদি কেউ মনোজিৎ মিশ্রকে ডিসওন করতে চায়, তা কিন্তু সম্ভবপর হবে না। এই ভিডিও সেই কথা বলছে। লিমা, বেশ বেশ, একেবারে বুঝতে পারছি। সুমন, তুমি সঙ্গে থাকো। কলেজে পড়ার সুবাদে মনোজিতের সঙ্গে চেনা মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক অশোক দেব, কি বলেছেন শুনবো। আপনি কি চিনতেন অশোক দা এই ছেলেটাকে? চীনা না চিনে অনেকে তো আমাদের কাছে যায়, অনেকে তো আমাদের কাছে যায় কথা বলে। এবং চীনা দুই রকম আছে, একটা হচ্ছে যে আমি চিনি আর খুব মানে ঘনিষ্ঠ, কি বলো গৌরবভাবে চিনি। ও তো কলেজে পড়তো, সেই সময় চেনাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে অশোক দা, সেটাও নাকি এই মতো মিটিং করার আমাদের ডেইলি বিশেষ 2-3টে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে। তার মানে এটা পার্মানেন্ট নয়। এবং চাকরিও খতম, কলেজ থেকে বহিষ্কার। এবং আমরা তার নিন্দা করি এবং কড়া ব্যবস্থা চাই। সরকার সর্বম সাহায্য করবে, কর্তৃপক্ষ সর্ব সাহায্য করবে তদন্তের জন্য। আমরা কথা বলেছিলাম দেবাঞ্জন দেবের সঙ্গে, এসএফআই এর রাজ্য সাধারণ সম্পাদক, তিনি কি বলেছেন শুনবো। তৃণমূলের এই ধরনের জ্যাঠামশাইরা তারা গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে মনোজিতের মতন ভাইপোদেরকে পুষেছে। ঠিক যেভাবে তৃণমূল গোটা রাজ্য জুড়ে ক্রাইম সিন্ডিকেট পরিচালনা করবার জন্য একটি নির্দিষ্ট ভাইপোকে পোষা আছে, যে ডায়মন্ড হারবার মডেল ক্যাম্পাসে ক্যাম্পাসে লাগু করেছে, তেমনি এই মনোজিতরাও এই নানা ধরনের জেঠু তাদের মানে মাতব্বরি ফলানোর জন্য তাদের বড়া ভয় ক্যাম্পাসের ভেতরে ক্রাইম সিন্ডিকেট, এই ক্রিমিনাল সিন্ডিকেট গুলো চালিয়ে নিয়ে যাচ্ছে অবৈধ ইউনিয়ন রুমের মধ্যে বসে। মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের জো গোড়ালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন শুনবো। মনোজিৎ সকলের সঙ্গে ছবি রয়েছে তৃণমূলের, আসলে অনেকে চেনেই না ওকে। আমার তো মনে হয় অনেকে চেনেই না, হয়তো মিছিলে হাঁটছে, পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। এই ক্যামেরাম্যানদের দেখলে পরে ওদের ভিড় বাড়ে, হয়তো ক্যামেরাম্যানদের দেখে পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, হতে পারে। আমার মনে হয় না যে চন্দ্রিমার সঙ্গে সেরকমভাবে কোনোদিন কোনো পরিচয় ছিল। ওই চন্দ্রিমা যেহেতু মিছিল করেছে, মিছিলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে অশোক দেব সবটা জানতেন। এটা আমি বলতে পারবো না, তবে আমার বিশ্বাস হয় না অশোক দেব এটাকে কোনো প্রশ্রয় দেবে এই ধরনের ঘটনাকে। অশোক দেব সেই ধরনের লোক না। গভর্নিং বডিতে অশোক দেব রয়েছেন, এখন গভর্নিং বডির কী সিদ্ধান্ত সেটা আমি বলতে পারবো না। অশোক দেব চাকরি দিয়েছে এটা তো ঠিক না, গভর্নিং বডির সিদ্ধান্তে হবে। আমাদের যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন আরও কঠিন হওয়া উচিত, কঠোর হওয়া উচিত, এটা আমি মনে করি। আমাদের এক্স স্টুডেন্টস যারা রয়েছে তারা অনুমতি নিয়ে ঢুকতে নিশ্চয়ই পারে, তারা কিন্তু অনুমতি নিয়ে ঢুকতে হবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীর সঙ্গে। দেবশ্রীদের যে ভিডিও এই মুহূর্তে TV9 বাংলা পর্দা আমরা দেখাচ্ছি, সেখানে ল কলেজের একটি অনুষ্ঠান যেখানে অশোক দেব উপস্থিত রয়েছেন এবং সেখানে মনোজিতের হাত ধরে অনুষ্ঠানের প্রশংসা করছেন এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় মনোজিৎ বলছেন জেঠু অশোক দেবকে। আপনি কি বলবেন? পশ্চিমবাংলায় জেঠু পিসির রাজত্বই তো চলছে। পিসির মদতে পশ্চিমবাংলার দুষ্কৃতীরা তাণ্ডব করে বেড়াচ্ছে। মাসি বা খালার মদতে উগ্রপন্থীরা পশ্চিমবাংলায় তাণ্ডব করছে। জেঠু কাকুদের
প্রশ্রয়ে মদতে পশ্চিমবাংলায় সমস্ত রকম কুকীর্তি চলছে। এগুলো তো গোটা পশ্চিমবঙ্গ পিসিদের জামানাই আছে না? তো পিসি জেঠু কাকু এটাই স্বাভাবিক। আর এক কাকু বলে দিল, কোন পিসি বলে দিচ্ছে ওর সঙ্গে পার্টির কোনো যোগ নেই, সব কাকু পিসিদের খুব কাছের দেখা যাচ্ছে তাকে। এটা তো একটা শুধু মানে কলেজ সংক্রান্ত। মূল মদতদাতাকে কার প্রশ্রয়ে এত বড় অত্যাচার, এত বড় জঘন্য কাজ করার সাহস পায়? যে নিজে অ্যাকিউজড, নিজে বলছে যে আমি এর আগেও করেছি, এই ধরনের ঘটনা আগেও করেছি, তার সম্পর্কে তার সঙ্গে একইভাবে যে ঘুরছে, একইভাবে বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন মঞ্চে দেখা যাচ্ছে। তো এই খেলাগুলো সবাই জেনে গেছে পশ্চিমবাংলায় কি চলছে। ধন্যবাদ আপনাকে। বিধায়ক অশোক দেবকে তীব্র আক্রমণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর। কসবার আইন কলেজে পরিচালন সমিতির বৈঠক হয় অশোক দেবের ইচ্ছায়। জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেন তৃণমূল বিধায়ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসেও অসভ্যতা করেন অশোক দেব। বিস্ফোরক অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তর। এই অশোক দেব আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমার ঘরের সামনে চূড়ান্ত অসভ্যতা করেছে একদিন, এবং সেটা আমি খুব শক্ত হাতে দমন করেছিলাম। এই হচ্ছে তার চরিত্র। রাজনৈতিক মৌরুষি পাট্টা খুলে বসেছে সমস্ত কলেজগুলোতে, কিন্তু ইউনিভার্সিটিতেও তাই ছিল। কিন্তু আজকে আমি যতদিনই আছি, আমি কিন্তু প্রত্যেকটা 9টা ক্যাম্পাসের ইউনিয়ন রুমে তালা দিয়ে দিয়েছি। একটা ঘটনা ঘটার পরে উনি অনেক কিছু উনি করছেন। সমস্ত দুটোর মধ্যে আমি কলেজ প্রেমিসেস খালি করে দেওয়ার চেষ্টা করব বলে নোটিশ করতে চেয়েছিলাম। সেই নোটিশ সভাপতি বাধা দেয়। সভাপতিকে অশোক দেব এসব কথা এখন বলছেন। যাই কিছু বলবেন ওনাকে লিখিত দিতে হবে। এবং একটা কলেজে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে যত কিছুই এখন অশোক দেব হাত পা ধুয়ে ফেলার চেষ্টা করুক, তাতে কিচ্ছু এসে যাবে না। কারণ ওই মেয়েটির জীবনটা কি হবে। 8 জনের টিম ওখানে গিয়ে সমস্ত রিপোর্ট নিয়ে আসবে আমার কাছে, তারপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নেব কি করব।